ওম ভগবদ্গীতায় নমো নমঃ। ওম পরমাত্মায় নমো নমঃ। ভগবদ্গীতার মোট 18টি অধ্যায়ের ভিতরে আজকের অধ্যায় হলো পঞ্চদশ অধ্যায়, পুরুষোত্তমম যোগ। পুরুষোত্তমম যোগ কাহাকে বলে, তাহার অর্থ কি? পুরুষোত্তমম যোগের অর্থ হইল দিব্য সর্বোচ্চ ব্যক্তিত্ব, যা সংসারে নিয়ামক নির্বাহক করে, বিনাশকারী ও অবিনাশী পদার্থ থেকে উপরে। আমাদেরকে নিজের সর্বস্ব ওই আত্মার উপর নিচ্ছাবর করে তার আরাধনায় চেষ্টা করা, তাহাকে পুরুষোত্তমম যোগ বলে। শ্রীকৃষ্ণ ভগবান বলছেন, এই ভৌতিক জগৎকে একটি উল্টো অশ্বত্থ গাছের সঙ্গে তুলনা করেন, যার মূল হইল ঊর্ধ্ব মানে উপরে, অর্থাৎ ভগবানের ও পরমাত্মার কাছে, আর শাখাগুলো অর্ধ মানে নিচে, অর্থাৎ সংসারের দিকে। প্রশাখাগুলি হইল সতগুণ, রজগুণ ও তমগুণ, এবং এর পাতা হইল বেদ। এইরূপ শাখাগুলি গাছের ডালে জীবাত্মা মায়ার বন্ধনে আটকে থাকে, যাকে গোবন্ধন বলে। এই গোবন্ধন হইল স্ত্রী সুখ কামনা, অহংকার আর অজ্ঞানতা। এই জীবগণ সংসার রূপ বৃক্ষের আকার উপলব্ধি করিতে পারে না। ইহার কোনো আরম্ভ নাই, অন্ত নাই, বা আধার আছে না মধ্য আছে। জ্ঞানীগণ অনাসক্তিরূপে অস্ত্র দ্বারা এই দৃঢ়তাপূর্বক মূলোচ্ছেদন করিয়া ব্রহ্মকে জ্ঞাত হন। ইহাদের আর ফিরিয়া আসিতে হয় না। সকল প্রবৃত্তির উৎসস্বরূপ সেই পরমপদে মন সমর্পণ করেন। যাহার অভিমান ও মোহত্যাগী হইয়াছেন, যাহারা অনাসক্ত আত্মজ্ঞানময়, কামনাশূন্য, যাহারা শীত গ্রীষ্ম সুখ দুঃখ স্বরূপ দ্বন্দ্বমুক্ত, একমাত্র তাহারই পরমপদ লাভ করিয়া থাকেন। এই সনাতন জীবজগৎ আমারই অংশ মাত্র। জীবাত্মা প্রলয়কালে মন এবং ইন্দ্রিয়র সমূহ সহ জীবাত্মা প্রকৃতিতে স্থির হইয়া পুনরায় সংসারে আসিয়া ভোগ লিপ্ত হয়। বাতাস যেমন ফুলের গন্ধ বহন করিয়া অন্য ফুলে গমন করে, সেইরূপ জীবাত্মা দেহকে ছাড়িয়া জ্ঞান ও মনকে বহন করিয়া আবার নূতন দেহতে গমন করে। পঞ্চ ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক, এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে জীবাত্মা মনকে আশ্রয় করিয়া বিষয় ভোগ করিয়া থাকে। বিষয় ভোগ করিয়া দেহান্তে গমনকারী আত্মাকে বিমূঢ় ব্যক্তিগণ দেখিতে পায় না, কিন্তু জ্ঞানীগণ জ্ঞান চক্ষু দ্বারা সবই দেখিতে পান। আমি নিজ শক্তি প্রভাবে পৃথিবীতে অধিষ্ঠিত থাকিয়া সকল ভূতগণকে ধারণপূর্বক বিরাজ করিতেছি, এবং রসময় সোমরূপে ঔষধি সকল পরিপূর্ণ করিতেছি। আমি বৈশ্বানর রূপে সকল জীবের দেহে আশ্রয় করিয়া প্রাণ ও অপ্রাণ বায়ু যুক্ত হইয়া চর্বচুষ্য লেহ পেয় এই 4 প্রকার অন্ন পরিপাক করি, এবং সর্বজীবের হৃদয়ের মধ্যে আমিও অধিষ্ঠিত আছি। আমা হইতে স্মৃতি, জ্ঞান ও বিবেচনা শক্তি জীবগণ লাভ করে। আমি বেদের জ্ঞাতব্য। ত্রিভুবনে ক্ষর অর্থাৎ বিনাশশীল এবং অক্ষর অর্থাৎ অবিনাশী। এই ক্ষর অক্ষর নামক 2টি পুরুষ বিদ্যমান। তার মধ্যে ক্ষর নামক পুরুষ সর্বজীবে একীভূত হইয়া আছেন, এবং অক্ষর পুরুষ কূটস্থ ও নির্বিকার রূপে আছেন। এই ক্ষর ও অক্ষর পুরুষ অপেক্ষা উত্তম পুরুষ পরমাত্মা। তিনি নির্বিকার হইয়াও নিয়ন্তা রূপে ত্রিলোক ধারণ করিয়া আছেন। ক্ষর অর্থাৎ নশ্বর, অক্ষর অর্থাৎ অবিনাশী পুরুষ। এই পুরুষ অপেক্ষা আমি শ্রেষ্ঠ। সেই জন্য বিশ্ব ব্রহ্মাণ্ডে এবং বেদসমূহে
আমাকে পুরুষোত্তমম বলিয়া থাকে। হে অর্জুন, মোহ নির্মুক্ত চিত্ত হইয়া যিনি আমাকেই পুরুষোত্তমম বলিয়া আমাকে জানিতে পারেন, সেই সর্বজ্ঞ আমারই ভজনা করেন। হে ধনঞ্জয়, তুমি নিষ্পাপ, সেই জন্য তোমাকে এই অতীব গুহ শাস্ত্রকথা বলিলাম। বুদ্ধিমানগণ যাহা জ্ঞাত হইয়া কৃতকৃতার্থ হইয়া থাকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এই 15 অধ্যায়ের পাঠের ফলে নির্মল্য ও জ্ঞান লাভ পূর্বক যোগী হইয়া থাকে। পরমাত্মার নামে এই অধ্যায় বিস্তারিত বুঝানো হয়, যা মুক্ত অবস্থায় থাকে এবং পুরুষোত্তমম সর্বস্ব সত্তা। ভগবান নিজে মুক্তির উপায় হিসাবে তিনি ভক্তি, আত্মজ্ঞান আর বিবেকের পথ দেখায়, যাতে জীব আত্মা মায়ার বন্ধন কেটে ভগবানের নাম অনুসরণ করে এই জীবন সরল বা সহজভাবে কাটিয়ে নিয়ে যেতে পারে। তো বন্ধুরা, এই 15 অধ্যায় আমাদেরকে শিখায় সংসারের মায়া বুঝে মনকে বৈরাগ্য করে ঈশ্বরের শরণ যাওয়াই প্রকৃতি মুক্তির পথ। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীর ভিডিওতে আবার দেখা হবে গীতার পরের অধ্যায় নিয়ে। জয় শ্রীকৃষ্ণ।